পিসিমণি বলছি উপোস নিয়ে তো বললে, আর কি কি করে বার্থডে সেলিব্রেট করতে হয়? উর্মি, এই পুজোর কিন্তু অনেক নিয়ম জানো। আজ সারা দিন ধরে গোপালের জন্য ভোগ রান্না হবে। গোপাল যা যা খেতে ভালোবাসে তাই তাই হয়। এই দেখো, লুচি হয়েছে, মালপোয়া হয়েছে, মোয়া হয়েছে, তারপরে আনন্দ নাড়ু হয়েছে, এরপর তালের বড়া হবে, তালের ক্ষীর হবে, তারপর গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরানো হবে, তারপর তো পুজো হবে অনেক রাতে। আমি কিন্তু সবকিছুতে হেল্প করবো। করবি করবি, সব করবি। কিন্তু কি করবো, তোমরাই তো সবকিছু করে চলেছো। ও মেজো বউ, আরে পুজোর বাসনগুলো সব বেরিয়েছে? হ্যাঁ, সেই সকালবেলা ধুয়ে আমি একদম পুজোর ঘরে রেখে দিয়ে এসেছি। আমাকে একটা কাজ দাও না গো। তুমি কাজ করবে? আচ্ছা ঠিক আছে, এই তাল কিভাবে ঘষতে হয় সেটা তোমায় শেখাচ্ছি। এই নাও, এটা ডান হাত দিয়ে ধরো তালটা। এটা তো দারুণ পারো। হ্যাঁ, এবার বাঁ হাতে সাপোর্ট দাও, এবার ঘষো। আস্তে 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 ঘষতে হয়। এই তো ঠিক হচ্ছে। কি লাগে আন্টি? আমি ঠাকুর ঘরটা দেখে আসি, ঠাকুর ঘরটা রেডি আছে কিনা। ছোট কাকি, তুমি ওদিকটা দেখো। হ্যাঁ ঠিক আছে। তুমি যাও বড়দি, আমি আসছি। এই বিনি, দেখ মেয়েটা কেমন একটু একটু করে সবার মনে জায়গা করে নিচ্ছে। হ্যাঁ, বড় বউ নিজে ডেকে ওকে কাজ শেখাচ্ছে। তাই তো দেখছি মা, বড় বৌদি কিন্তু উর্মির উপর অনেকটা নরম হয়ে গেছে, তাই না? আচ্ছা, চিনি আনা হয়েছে? হ্যাঁ, চিনি কেন, সবকিছু আনা হয়ে গেছে কালকে মা বাবালার দেয়। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি একটু দোকানে গেছিলাম চিনি আনতে। কি হলো ব্যাপারটা? মোমো দিদি যে বললো চিনি আনতে বেরিয়েছিল। তুমি চিনির কথা জিজ্ঞাসা করছো কেন? এমনি বাস ইউহি। দেখো দেখো, শাকচুনিটা কেমন ঘরের বউ সেজে বসে আছে। দেখলেই মনে হয় সর্ষে পোড়া দিয়ে ঝাঁটা পেটা করি। মা, নিয়ে এলি নাকি? এই তো বাবা, এই তাল ঘষা তো মনে হচ্ছে পরের বছর জন্মাষ্টমীতে শেষ হবে। বৌদি, তুমি এসব কাজ পারবে না, তুমি আমাকে না। আমি করব। তেমন হলে সামনের বছর জন্মাষ্টমীতেই এই তালের বড়া হবে, কিন্তু আমিই করব। এই রে, রিনিটা আমার নাত বউকে খেপিয়ে দিচ্ছে। ছাড় না রিনি, বাড়ির বউ বাড়ির কাজ করছে, করতে দে না। হ্যাঁ করছে, কিন্তু প্রত্যেক বছর তো আমিই করি ছোট ঠাম্মি। করবে তো, এই বছর তুমিই করবে। তোমার জন্য আমি অন্য কাজ ভেবে রেখেছি। এসো এসো, কোথায় নিয়ে যাচ্ছ? চলো না। এই তালটা তো পড়ে থাকলো। ওই দেখ, ও তোমাকে কাজ দেবো। কাজ? তুমি আবার আমাকে কি কাজ দেবে শুনি? চুপ। তোমার মেমোরি তো খুব খারাপ রিনি, এই জন্যই মাথায় পড়াশোনা ঢুকতো না, তাই না? কাল এত বাড়াবাড়ি হওয়ার পরেও তুমি আজকে আবার বাড়াবাড়ি করতে এসছো। এই শোনো। চুপ। তুমি শোনো, আমি বাড়ির বউ, তুমি বাড়ির গেস্ট, এন্ড ইউ নিড সাম রেস্ট। ভালো মন্দ খাও, পুজো দেখো, তারপর বাড়ি চলে যাও। সব ব্যাপারে না মাথা ঘামাতে এসো না। আমি চুপ। আমার কিন্তু প্রচন্ড মাথা গরম আছে। তোমাকে কথা বলতে বলেছি? আমার হাতে কি আছে দেখতে পাচ্ছ? তোমার দাদার সাথে থেকে থেকে না আমি অনেক বাংলা শিখেছি। অনধিকার প্রবেশ করলে শাস্তি পেতে হবে। একবার শাস্তি পেয়েছো, তাতেও যদি না শুধরাও আরো খারাপ হবে। শাকচুন্নি কথাকার, খুব বউ হয়েছিস না? এমনিতেও তুই আজকে যেটা করতে যাচ্ছিস না, তারপর এই বাড়ির কেউ তোকে বউ বলে মানবে না। আর কি ভেবেছিস তুই? টুকাইদাকে রাখি পরিয়েছি বলে আমি টুকাইদার থেকে দূরে সরে যাব? কখনো না।
রাখিও পড়েছি, এবার মালাও পড়া। উর্মি, উর্মি কি হলো আপনার? ঠাকুর, তুমি কি মুখ তুলে চাইলে ঠাকুর? পেতনিটার কি ফিট হলো? দাও ঠাকুর, দাও, ভালো করে দাঁতে দাঁত লাগিয়ে দাও। টুকাই, টুকাই, ওকে তুই বসা, আমি জল আনছি। উর্মি, উর্মি কি হয়েছে আপনার? উর্মি আপনি এরকম করছেন কেন? বাবা, আমার মনে হয় এক্ষুনি ডাক্তার ডাকতে হবে বাবা। না রে টুকাই, না, আমি বলছি তোকে ডাক্তার ডাকতে হবে না, কিচ্ছু হয়নি। আসলে ও যে বড় ভালো মানুষ, এ তারই প্রমাণ। এসব পুজো আচ্ছা তো ওর বাড়িতে কখনো হয়নি, ও তো এসব দেখেনি। এই যে পুজো আচ্ছা, এই যে গান, এই যে আধ্যাত্মিক পরিবেশ, এই সব কিছু ওর উপর একটা ছাপ ফেলেছে। যে জন্যে পুজো, যে নিবেদনের জন্য এই এত কাণ্ড, সেসবের সঙ্গে ওর চৈতন্য একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে। একদম ঠিক বলেছো ছোটকা, একদম ঠিক বলেছো। আমাদের তো পাপী মন, তাই এই সমস্ত আমাদের মনকে স্পর্শ করতে পারে না। আর যদি বা একটু স্পর্শ করে প্রভাব বিস্তার করতে পারে না, কিন্তু ও তো সরল, পবিত্র। ওর মনটা তো ফুলের মতো সুন্দর, তাই জন্য এসব ওকে এতখানি স্পর্শ করেছে, ওর মনের উপর এতখানি প্রভাব বিস্তার করেছে। উর্মি, উর্মি কোথায় গেল? কাল থেকে তো সেভাবে কথাও বলেনি আমার সঙ্গে। শরীর খারাপ হলো না তো? কুচো মাছ যদি পাও একটু নিয়ে এসো। মৌরলা? হ্যাঁ চলবে চলবে, কাল বিনি বলছিল একটু মাছের টক খাবে। আচ্ছা, হ্যাঁ কি হয়েছে রে, এরকম করছিস কেন ছটপট? আরে দেখো না ছোটটা, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, উর্মিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিস? ওমা কোথায় গেল? কোথায় গেল মেয়েরা? আরে সেটাই তো বলছি, এত সকালে উর্মি গেলেন কোথায়? আরে এইভাবে না বলে কোথায় গেল উর্মি? তা ওই সাত সকালে। শুনছিস, আমার না খুব চিন্তা হচ্ছে জানিস তো। মানে কালকে ওরকম অজ্ঞান হয়ে গেল মেয়েটা, তারপর আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অজ্ঞান হয়ে গেছে মানে? আর পাওয়া যাচ্ছে না মানে কি? কোথায় উর্মি? এ কি দিদিয়া, আপনি এত সকালে? ভাগ্যিস এসেছিলাম, না হলে তো জানতেই পারতাম না এখানে কি ঘটছে। কি করেছেন আমাদের সুস্থ মেয়েকে? কোথায় ও? কোথায় গেছে? কোথায় গেছে জানলে নিশ্চয়ই আমরা সকাল সকাল ওনাকে খোঁজাখুঁজি করতাম না।
আপনি আমাদের বাড়িতে এসেছেন, হইচই না করে শান্ত হয়ে বসুন। আমি দেখছি উর্মি কোথায় গেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? চালাকি করে পালাবে ভেবেছো তাই না? কোথাও যাবে না তুমি, আমাদের মেয়েকে আমরাই খুঁজে নেব। আর উর্মির যদি কিছু হয়, তোমাদের সবার হাতে হাত করা পরাবার ব্যবস্থা করব আমি। মামনি, নাথবউ কিন্তু একদম ঠিক কথা বলেছে টুকাই। সম্মান এত ঠুনকো জিনিস নয় যে এত সহজে তা চলে যাবে। উপহার এভাবে ফেরত দেওয়া যায় না। বৌদি যে সেদিন ওই সমস্ত গিফটগুলো ফেরত দিয়েছিলেন তার পেছনে একটা যুক্তি ছিল, কিন্তু তোর এই ফেরত দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই। ঠিকই তো টুকাই, ওর দাদা হাতে করে একটা জিনিস দিয়েছে ওকে, তুই কেন এরকম ভাবে বাধা দিচ্ছিস? আজ নাথবউয়ের দাদা এতগুলো টাকা দিয়েছে বলে তুই ফেরত দেওয়ার কথা বলছিস, কিন্তু তা না দিয়ে ও যদি একটা সাধারণ কাচের ফুলদানি দিত, তুই কি করতিস? ফেরত দিতে বলতিস না? বলতিস না। অথচ আমরাই কিন্তু সবসময় বলি যে উপহারের গুরুত্ব হচ্ছে তার ভালোবাসায়, অর্থের মূল্যে নয়। এক্ষেত্রে কিন্তু তুই সেটাই করছিস, অর্থের মূল্য দিয়ে তুই উপহারের বিচার করছিস। হ্যাঁ, এতগুলো টাকা ফেরত দেওয়া মানে তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, সেটা তো কোনো বুদ্ধিমানের কথা নয় না। এই চেপে বস, অমনি এখন অন্যদিকে নিয়ে যাচ্ছে কথাটা। পান এই দেখো, আমি আবার খারাপ কি বললাম? ও সাত্তকী বাবু, আপনি রাগ করলেন? আর দেখুন, আমাকে তো দাদাভাই গিফটটা দিয়েছে, এবার আমি যদি ফেরত দিয়ে দিই তাহলে ওর খারাপ লাগবে না? না, ফেরত দিতে হবে না। হ্যাঁ, তো এই কথাটা তো আপনি রাগ করেই বলছেন। আপনি যদি এত রাগ করেন তাহলে তো আমার এত যুক্তি খাটে না। ঠিক আছে, আমি ফেরত দিয়ে দেবো টাকাটা। কি মুশকিল, আমি রাগ কখন করলাম? আমি রাগটা কিছু করিনি, আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। হ্যাঁ সত্যি তো, আমি যদি আমার বোনকে কোনো উপহার দিতাম আর সে যদি সেটা ফিরিয়ে দিত তাহলে আমারও খারাপ লাগতো বই কি। আমি আসলে এভাবে ভেবে দেখিনি। আপনার গিফট আপনার দাদাভাই দিয়েছেন, আপনি কি করবেন ডিসাইড করুন। ব্যাস, টুকাই বাবু নে মান লিয়া, মান লিয়া। থ্যাংক ইউ ছোট দাদু, ছোটকা, ছোট ঠাম্মি, মেচকা, আমাকে সাপোর্ট করার জন্য। ব্যাস, এই টাকা দিয়ে আমি কি করবো আমি ডিসাইড করে ফেলেছি। কি করবে গো? কেনাকাটি করবে না অনেক? তাহলে কি আমাদের কিনে দেবে নাকি? কি করবে গো বলো না অত টাকা দিয়ে? আজ আমরা সবাই ঘুরতে যাব। এমনি তো সাত্তকী বাবুর লোন স্যাংশন হয়ে গেছে, সেই খুশিতে আমি তোমাদের খাওয়াবো। না 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 উর্মি, একদমই না, এসব করো না। না 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 না, তার কোনো দরকার নেই মা। এটা তো তোর কাছেই রাখ মা। এই সকলকে খাইয়ে টাকাটা খরচ করে ফেলিস না। কেন বলতে মা বাবাগুলো তো যাই না, সবাই মিলে আলাদা কি? না না, একদম একদম না। দেখো, এই সমস্ত বাড়াবাড়ির কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তোমরা সবাই মিলে না কেন করছো গো? আমি কি তোমাদের বেড়াতে নিয়ে যেতে পারি না, খাওয়াতে পারি না? না না, ঠিক আছে, কিন্তু এই টাকাটা তো দাদার দেওয়া, তো তোর কাছে রাখ, পরে কোনোদিন আমাদের ঘোরাস টোরাস না হয়। হ্যাঁ ও ছোটটা, আমি প্লিজ এরকম করো না। দেখো উর্মি, এটা তোমার গিফটের টাকা, তুমি শুধু শুধু কেন বলো তো আমাদের খাইয়ে ঘুরিয়ে নষ্ট করবে? তাছাড়া তুমি ছেলে মানুষ, তোমার টাকায় আমরা খেতে ঘুরতে পারি? এরকম করে কেন বলছো গো পিসিমণি? তোমরা কি আমার পর? তা নয়, কিন্তু আচ্ছা, কি মুশকিল, ও যখন নিয়ে যেতে চাইছে তখন নিয়ে যাক না ছোট কাকি। তোমরা এত আপত্তি করছো কেন বলো তো? ও যদি টুকাইয়ের খুশিতে খুশি হয়ে আমাদের বেড়াতে নিয়ে গিয়ে খাইয়ে আনন্দ পায়, তো আমাদেরও তো উচিত ওকে এইটুকু আনন্দ দেওয়া, তাই না? বাবা বড় বউ, হ্যাঁ অমনি আগে ব্যাটার বউ দলে ভিড়ে গেলি তো? মরে যাই, কি নকশা জানিস তুই বাপু? মাই গড, রাগি আন্টি, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ চলে যাও না গো, আমার উপরে রাগ করো না প্লিজ। হাত ছাড়ো। সো মাচ।
ব্যাস, রাগি আন্টি পারমিশন দিয়ে দিয়েছে, তাহলে আজকে আমাদের বেড়াতে যাওয়া ফাইনাল। হ্যাঁ, না, তোমার ক্ষমতা আছে, মাকে অবধি নিজের দলে করে নিলে। তো কবে যাওয়া হচ্ছে? আজই সন্ধ্যেবেলা। আমার না খাওয়া হয়ে গেছে, আমি উঠছি। হ্যাঁ, টাটা। আজকে সন্ধ্যাবেলা কিন্তু আমাদের সরকার বাড়ি একদম সরগরম। একদম, আমিও দেখি, আমার কিন্তু অনেক প্ল্যানিং আছে। যাই বলে তাই বলো বাপু, হ্যাঁ মেয়েটার মন আছে, মন আছে। নিজের জিনিস কি করে বিলিয়ে দিতে হয় তা ওকে দেখে শিখতে হয়। সবই ঠিক আছে, কিন্তু সবাই মিলে ওনার তালে তাল দিলে তো দেখো এবার কি বিপদ হয়। এতদিন যা হচ্ছিল বাড়ির ভেতরে হচ্ছিল, এবার পুরো ব্যাপারটাই বাইরে চলে গেল। कुछ नहीं होगा, हम सब संभाल लेंगे। শোন না, আসলে তেমন অভ্যেস নেই কিনা, মানে এত বছর, তারপর তুই আবার বলছিস কিনা সিনেমা হল। ও বাবা গো, ভাবতে বুকটা কিরম দূর 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 করছে। কিচ্ছু হবে না, আমরা সবাই আছি না, দেখবে খুব মজা হবে। হ্যাঁ ছোট ঠাম্মি, চলো না, আমরা তো সবাই আছি। সাত্তকী বাবু, হ্যাঁ উর্মি, আমি আজ আপনাকে সাপোর্ট করছি। আজ আমি একটার পর একটা ভুল করে যাচ্ছি, এটা তো আমারই ভাবা উচিত ছিল, তাই না? মা, ছোট ঠাম্মি, পিসিমণির যে বাড়ি থেকে বেরোনো হয় না, কোথাও যাওয়াই হয় না, সংসারের চাপে যে জীবনের সব আনন্দ ওরা জলাঞ্জলি দিয়ে দিয়েছে, আর আমরাও সেটা হাসি মুখে মেনে নিয়েছি, ভেবে নিয়েছি এটাই জীবনের দস্তুর। তাই প্রথমে সিনেমা দেখতে যাওয়ার কথা শুনে আপত্তি করে উঠেছি। উর্মি, আজকে আপনি আবার আমার চোখ খুলে দিয়েছেন। দেখেছো, এই হচ্ছে আমার সোনা মেয়ে, সব দিকে নজর, সব দিকে। বারবার এই মেয়েটা আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের বেসিক জায়গায় গলদ আছে। ওই যে মিনু, সিনেমা দেখতে কি ভালোই না বাস্তব, আমাকে কতদিন বলেছে চুপি চুপি, আমি পাত্তা দিইনি। আমিও তো শুক্লার কোনো সকাল্লাদ পূরণ করতে পারিনি ছোটকা। ও তো যখন বিয়ে হয়ে এসেছিল বয়স কত কম ছিল, ছেলে মানুষ ছিল, অনেক সকাল্লাদ ছিল, কিন্তু আমি ওকে বুঝিয়েছি যে বাহুল্য ভালো নয়। আর একান্নবর্তী পরিবারে থাকতে গেলে, সকলের সঙ্গে মিলেমিশে থাকতে গেলে আগে অন্যের সুখটা দেখতে হয়। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে, সকাল্লাদের দিকে তাকালে চলে না, সেগুলোর কোনো মূল্য নেই। আমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছে শুক্লা। আমি দায়ী, আজকে স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমার। শুক্লার এই পরিণতির জন্য আমি দায়ী। আর শুধু শুক্লার কথাই বলছি কেন, দেখো না, দেখো আমার আদরের ছোট বোনটাকে দেখো, বিনি, কিরকম অল্প বয়সে বুড়িয়ে গেছে, দেখো দেখো সব। এই দায়িত্বটা আমাকেই নিতে হবে। জানো তো উর্মি, আমার এই দিদি আমার সব থেকে কাছের বন্ধু ছিল। ও খুব ভালো করে জানতো যে আমি অভিনয় করতে চাই, সবসময় আমাকে উৎসাহ দিত, সবসময় বলতো যে ছোটন, তুই একদিন খুব বড় স্টার হবি, আমি তো সিনেমা দেখতে যাব। সেসব তো আর হলো না। তারপর একদিনও বাড়ি চলে এলো এবং তারপর থেকে সারাক্ষণ নিজেকে সংসারের গলগ্রহ ভাবতে শুরু করলো। হ্যাঁ দিতু ভাই, বিয়ের আগে তুই কত হাসি খুশি ছিলিস, কিন্তু ফেরার পর থেকে যেন একটা সম্পূর্ণ অন্য মানুষ। আমিও ব্যাপারটা মেনে নিলাম, নিজের কথা ভাবতে ভাবতে ওর কথা ভুলে গেছি। বাড়ির এই মানুষগুলো সংসারের বাইরে গিয়ে জীবনে যে কিছু আনন্দ পাওয়ার থাকতে পারে, এটা কখনো ভেবেই দেখিনি।
উর্মি, থ্যাংক ইউ। তুমি আমাদের সত্যি খুব বড় উপকার করেছো। থ্যাংক ইউ সো মাচ। জানো তো উর্মি, আমাদের অনেক ভুল আছে। তুমি এরকম করে একটু দেখিয়ে দিও তো। ঠিক রে নাটু, আমরা কেউ কিন্তু লোক খারাপ না, জানিস, লোক খারাপ নয়, শুধু অনেক দিনের অভ্যেসে। না না, অভ্যেস বলো না ছোটকা, বলো বদ অভ্যেস। ঠিক বলেছে রে, এই বদ অভ্যেসের ফলে না আমাদের চশমার কাজ সব ঝাপসা হয়ে গেছে। তুই হচ্ছিস আমাদের সেই রুমাল যে আমাদের চশমা থেকে ওই বদ অভ্যেসের বাষ্পগুলো একদম মুছিয়ে দেবে। নাতু, আয় একটু আদর করি। ছোটটা আমি না রে মোমো, আমি সেটা করতে চাই না, কিন্তু এত বেহায়া আমি, আমার সেই মনেই পড়ে যায়। উফ, শান্তি করে বসতেও দেবে না। না দেব না। মাথা সরা পেতনি, আমার টুকাইদের কাছ থেকে মাথা সরা বলে দিচ্ছি। কোথায় টুকাইদার কাঁধে আমার মাথা রাখার কথা ছিল, তা না
এই শাকচুন্নিটা উড়ে এসে জুড়ে বসলো। পেতনিটার জায়গায় আজ আমি থাকতাম, যেভাবে ও আজ টুকাইদের কাঁধে মাথা দিয়ে রেখেছে আমি রাখতাম।